হ্যালো এভরিওয়ান। তো আজকের লেকচারে আমরা দেখব মাল্টি লেভেল কিউ শিডিউলিং। এখন এখানেও সিমুলেশনটা জানা দরকার এবং থিওরিটিক্যাল কোশ্চেন মাঝে মাঝে আসে, আমার আসেনি। সো সিমুলেশনে বেশি জোর দিব, থিওরিটা আমি হালকা বোঝাবো। চলো শুরু করি। মাল্টি লেভেল কিউ CPU scheduling is a method used by operating system to manage processes waiting for the CPU. Instead of keeping all process in one list, the ready queue is divided into several separate queue, and each queue is meant for a specific type of process and has its own priority level and scheduling rule. This helps the system handle different kinds of processes more effectively. টাইপ অফ প্রসেসেস ইন কম্পিউটার। এখন দেখো সিপিইউ শিডিউলিং এর 3 টাইপের, একটা হচ্ছে সিস্টেম প্রসেস, একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, আর একটা হচ্ছে ব্যাচ প্রসেস। দেখো সিস্টেম প্রসেসটা হাইয়েস্ট প্রায়োরিটি পায়, ইন্টারঅ্যাক্টিভ প্রসেসটা কি পায়, মিডিয়াম প্রায়োরিটি পায়, এবং ব্যাচ প্রসেসটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি পায়। এখন এটার মানে কি দেখো, ধরো তিনটাই একসাথে আসলো, সিস্টেম, ইন্টারঅ্যাক্টিভ এবং ব্যাচ। ও কি করবে, সিস্টেমটাকে আগে শেষ করে দিবে, তারপরে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসটা ধরবে, তারপর ব্যাক প্রসেসটা ধরবে। এখন দেখো কোন প্রসেসটা কি, সিস্টেম প্রসেস। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস অফ অপারেটিং সিস্টেম, দে কিপ দ্য কম্পিউটার ওয়ার্কিং প্রপারলি। এখন দেখো সিস্টেম প্রসেসের এক্সাম্পলগুলো কি কি, এই যে অ্যাসাইনিং র্যাম, প্রসেস শিডিউলিং, এই যে ডিভাইস ড্রাইভস such as keyboard, mouse, disk controller, এগুলো হচ্ছে সিস্টেম প্রসেস। and now interactive process, these processes are directly used by the user and need quick response. এখন দেখো কুইক রেসপন্স কিসে লাগে, আমরা যখন কোনো টেক্সট এডিটর, ভিএস কোড হোক, ভিএস কোড যদি টেক্সট এডিটর না, নোটপ্যাড, যখন আমরা লিখি, আমরা কোনো কিছু লিখলাম, আমাদের তো সাথে সাথে ওটা দরকার, তো ওর কি দরকার, কুইক রেসপন্স দরকার। তারপরে আমরা এই যে ক্রোম বা ফায়ারফক্সে কোনো পেজ ওপেন করলাম, তো পেজটা তো আমাদের তাড়াতাড়ি লোড হওয়া দরকার, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। তারপরে গেমে আমরা একটা শ্যুট করলাম, তো আমাদের সাথে সাথে তো শ্যুটটা যে লাগতে হবে, এগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের উদাহরণ। তো এই যে মেইন কথা এবং উদাহরণটা মনে রাখবা, যদি থিওরিটিক্যাল জিনিস লিখতে দেয় বা পার্থক্য লিখতে দেয়, আমাদের এটা ইম্পর্টেন্ট। তারপরে ব্যাচ প্রসেস, দিস আর লং রানিং ব্যাকগ্রাউন্ড প্রসেস দ্যাট ডু নট নিড ইমিডিয়েট এক্সিকিউশন। এটা কেমন, দেখো ইনক্লুডিং ডাটা ব্যাকআপ হোয়ার ফাইলস আর কপিড টু অ্যানাদার ডিভাইস। তারপরে লগ অ্যানালাইসিস দ্যাট চেক সিস্টেম ইরোর্স, সিস্টেম লগ ফর ইরোর্স। তারপরে প্রিন্ট জবস হোয়ার ডকুমেন্টস ওয়েট ইন এ কুই টু বি প্রিন্টেড। তো বুঝতে পারলে এই তিনটার মধ্যে পার্থক্য। এখন একটা জিনিস এটা একটু পড়ে দেখো, ইজ কুই, হ্যাঁ, each queue can use its own scheduling algorithm based on the type of processes in it. A process in a lower priority cannot run unless all higher priority queue are empty. If a higher priority queue processes arrive while a lower priority queue process is running, the lower priority process is stopped and the higher priority runs fast. একটু আগে যেটা বললাম, যে যেটার প্রায়োরিটি বেশি, ও যখনই আসবে তখনই কাজ হবে। যদি লোয়ারটার কাজ চলতিছে কিন্তু হায়ারটা আসলো, তখনও লোয়ারটা এক্সিকিউট দিয়ে দিবে। ওই থিওরিটা এখানে লিখা। তো যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তার জন্য এটা পড়াটা ইম্পর্টেন্ট। এখন মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা যেটা আসবে, আমরা সিমুলেশন দেখব। কোশ্চেন দেখো, কনসিডার এ সিস্টেম কনসিস্ট অফ 2 কিউ। তো কিউ 1 হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ অর ফরেন প্রসেস, এটা হচ্ছে রাউন্ড রবিন। দেখো টাইম কোয়ান্টাম দেওয়া আছে 2, কোশ্চেনটা তোমরা পড়ে নাও। আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাচ প্রসেস, লোয়ার প্রায়োরিটি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এখন কথা হচ্ছে এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, এটা হচ্ছে ব্যাচ প্রসেস। তো এখানে প্রায়োরিটি কার বেশি, অবশ্যই ইন্টারঅ্যাক্টিভের প্রায়োরিটি বেশি, এই যে বলছিলাম ইন্টারঅ্যাক্টিভ। তো ব্যাচের চেয়ে তো ইন্টারঅ্যাক্টিভের প্রায়োরিটি বেশি, এই যে ব্যাচ হচ্ছে লোয়েস্ট আর ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে ওর চেয়ে বড়, মানে মিডিয়াম। তো আমরা এখন সিমুলেশনটা কিভাবে করব, এটা ইম্পর্টেন্ট। দেখাই আসো, আমাদের বলছে 2টা কুই থাকবে, আমরা লিখি কুই 1টা দেখো রাউন্ড রবিন,
তো আমরা এখানে রাউন্ড রবিনের জন্য একটা কুইভাবে তৈরি করে দেখাবো। এই যে তোমাকে যে এইভাবেই তৈরি করতে হবে ব্যাপারটা এমন না, এভাবে দেখানোটা ভালো। দেখো কুই2 কি FCFS। দেখো এখানে বলছে কি কুই1 আছে রাউন্ড রবিন, কুই2 আছে FCFS। তো এখন আমরা আমাদের সিমুলেশনটা শুরু করি। এই সিমুলেশনটা খুব মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দিয়ে না দিলে এটা বুঝতে সমস্যা হবে। দেখো প্রথমে হচ্ছে 0, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা মাল্টি লেভেল সিপিইউ শিডিউলিং এর আগে রাউন্ড রবিন অ্যালগরিদম কিন্তু জানা থাকতে হবে। আমি তো এখানে তোমাকে রাউন্ড রবিন আবার নতুন করে বোঝাচ্ছি না, আমি শুধু সিমুলেশনটা দেখাবো। তো কেউ চাইলে আমার রাউন্ড রবিনের ভিডিওটা দেখে আসতে পারো। এখন দেখো রাউন্ড রবিনের ক্ষেত্রে কিন্তু আমাদের টাইম কোয়ান্টাম 2 বলে দেওয়া আছে, মানে আমরা সর্বোচ্চ 2 টাইম ওকে এক্সিকিউট করে দিতে পারবো। এখন দেখো প্রথমে আমাদের টাইম কত, টাইম 0। টাইম 0তে আমাদের কে আছে কুই1-এ। দেখো Q1 আছে এবং এই যে Q1ই আছে, মানে প্রসেস 1 প্রসেস 2 আছে। তো আমরা কি করব, প্রথমে প্রসেস 1কে এই যে কুইর মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা এই যে Q1 এর ক্ষেত্রে ব্লু কালার ইউজ করি, আর Q2 এর ক্ষেত্রে রেড, কোথায় রেড, রেড কালার ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো প্রথমে কি ছিল, দেখো আমার 0 টাইমে, এই যে 0 টাইমে আমার কাছে P1 এবং P2 আছে। তো আমরা অর্ডার ওয়াইজ P1কে প্রথমে নিয়ে আসলাম, এই যে রাউন্ড রবিনের কিউয়ে নিয়ে আসলাম। তো একে এক্সিকিউট করে দিব, এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট কতক্ষণ হবে, 2 সেকেন্ড হবে। এই যে P1 কতক্ষণ এক্সিকিউট হলো, 2 সেকেন্ড হলো। আরো কত বাকি আছে, 2 সেকেন্ড বাকি আছে, ওই জন্য 4 থেকে 2 হয়ে গেল। এখন দেখো ওই একই টাইমে 0 সেকেন্ডে আমার কাছে কিন্তু P2 ছিল, এখানে P2কেও লিখতে হবে। এই জন্য বললাম যে রাউন্ড রবিন জানা থাকতে হবে। এখন দেখো P1 কি শেষ হয়ে গেছে, না, ওই জন্য আবার এখানে P1 লিখতে হবে। এখন দেখো আমরা কি করব, P2কে সিমুলেট করে দিব। কতক্ষণ, যেহেতু টাইম কোয়ান্টাম 2 সেকেন্ডই সিমুলেট করে দিব। এই যে P2কে আমরা এখান থেকে বের করে দিলাম, ও 2 সেকেন্ড সিমুলেট হবে, তো 4 হইলো। হওয়ার পর এই যে P2 এখানে আসলো, দেখো এখান থেকে 2 কমে যাবে, এখন 1 থাকলো। P2 কি শেষ হয়ে গেছে, না, আরো 1 আছে। তো আবার এই যে P2 লিখলাম। এখন দেখো P1কে আবার এক্সিকিউট করে দিব। এখন টাইমের দিকে আগে লক্ষ্য রাখো, P1কে এক্সিকিউট করে দিব। এক্সিকিউট করে দিলে ও তো 2 সেকেন্ডই সর্বোচ্চ যাইতে পারে, 2 সেকেন্ড হবে, এটা 0 হয়ে যাবে। তো P1 হলো 6 হইলো, এই যে P1। দেখো P1 কি আরো আছে, আর এখানে আবার P1 লিখবো, এবার P1 লিখবো না, কারণ P1 0 হয়ে গেছে। এখন দেখো P2 কতক্ষণ আছে, 1 সেকেন্ড আছে। তো আমরা P2কে 1 সেকেন্ড চালাই দিব। এই যে P2 7, 1 হয়ে 0 হয়ে গেল, P2 0, ওই জন্য এখানে আবার P2 লিখলাম না। ঠিক আছে, এখন দেখো আমরা কত নাম্বার টাইমে আছি, 7 নাম্বার টাইমে আছি। 7 নাম্বার টাইমে আমাদের কাছে আর কি আছে, দেখো P1, আমরা কিন্তু বলছিলাম যে আমরা কি করতেছি, অর্ডার ওয়াইজ কাজ করতেছি। এখানে কিন্তু দেখো ইন্টারঅ্যাক্টিভ প্রসেস বলছে, ইন্টারঅ্যাক্টিভ কে, রাউন্ড রবিন। ওই জন্য রাউন্ড রবিন কোথায় আছে, Q1-এ, ওই জন্য এতক্ষণ Q1-এর কাজটা করা হলো। এখন দেখো রাউন্ড রবিনের Q1-এর কাজ কিন্তু শেষ, আবার দেখো Q1 আছে, কিন্তু ওই Q1 কখন আছে, 10 সেকেন্ডে আছে। আমরা কত সেকেন্ডে আছি, 7 সেকেন্ডে। তো আমরা এখন এই 10 সেকেন্ডে এটাকে তো কাজ করাইতে পারছি না। তো যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে ছিল ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, রাউন্ড রবিন, ওর কাজ শেষ। এখন আমরা আমাদের ব্যাচ প্রসেসে আসবো, আসে দেখবো কি আমাদের FCFS আছে, এই যে Q2 যেটা।
এখন ওকে আমরা কতক্ষণ রান করে দিব। এখন দেখো আমার এই যে 7 থেকে দেখো আমরা যখন 10-এ যাব তখন তো আমি আবার Q1 পেয়ে যাব, রাউন্ড রবিন পেয়ে যাব, যেটা হাইয়েস্ট প্রায়োরিটি। তখন আবার আমাকে একেই সিমুলেট করে দিতে হবে। তো আমি 10-এর আগ পর্যন্ত, মানে 10 ধরো যেই পর্যন্ত যাব ওই পর্যন্তই এই FCFS কে এক্সিকিউট করে দিব। এই যে ব্লু কারি নিলাম, দেখো আমাদের P3, এই যে কিউ এ রাখলাম, FCFS এ P3 কতক্ষণ এক্সিকিউট হবে? 3 সেকেন্ড এক্সিকিউট হবে। তো 8 থেকে 3 গেলে কত হয়? 5। P3 কতক্ষণ এক্সিকিউট হবে বললাম? 3 সেকেন্ড। 7 আর 3 10। এই যে P3। এখন দেখো 10তম সেকেন্ডে আমাদের কাছে কি আছে? Q1 আছে, Q1 রাউন্ড রবিন হাইয়েস্ট প্রায়োরিটি। এখন আমরা আবার P4 কে নিয়ে কাজ শুরু করব। এই যে P4 লিখলাম। এখন P4 কে এক্সিকিউট করে দিব। কতক্ষণ এক্সিকিউট করব? ম্যাক্সিমাম 2, টাইম কোয়ান্টাম 2 দেওয়া আছে। তো 5 থেকে 2 গেলে কত হয়? 3। তো 10 + 2 হচ্ছে 12। এই যে P4, দেখো P4 এর টাইম আরও বাকি আছে, ওই জন্য আবার P4 লিখব। তো আবার P4 কে এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব? 2 সেকেন্ড। 3 থেকে 2 গেলে কত হয়? 1। 12 আর 2 কত? 14। P4 দেখো এখন 1 সেকেন্ড বাকি আছে, আবার এই জন্য P4 লিখলাম। আবার P4 কে এক্সিকিউট করব। কতক্ষণ এক্সিকিউট করব? মাত্র 1 সেকেন্ড বাকি আছে, ওই জন্য 1 সেকেন্ড এক্সিকিউট করে দেব, 0 হয়ে গেল। এখন P4 কত হবে? 15। এই যে P4 হচ্ছে 15। এখন দেখো আমার হাইয়েস্ট প্রায়োরিটি যে ছিল রাউন্ড রবিন ইন্টারেক্টিভ প্রসেস, ও শেষ। এখন আমরা আবার কি করব? লোয়েস্ট প্রায়োরিটি যে ব্যাচ প্রসেস এর কাছে আসব, দেখব যে এখনো 5 সেকেন্ড এক্সিকিউট হতে পারে। তো ওকে কি করব? 5 সেকেন্ড এক্সিকিউট করে দিব। 5 সেকেন্ড এক্সিকিউট করে দিলে এ কি হবে? 0 হয়ে যাবে। দেখো আমাদের এখানে হয়ে যাবে 15 5 20, আর এটা হচ্ছে P3। তো এটাই ছিল আমাদের মাল্টি লেভেল কিউ শিডিউলিং এর সিমুলেশন। তো পরীক্ষায় এই সিমুলেশনটাই দিবে। আমরা সুন্দরভাবে এইভাবে দুইটাই দেয়, মূলত দুইটা কিউ দেয় অথবা এরকম কিছু দেয়, একটা রাউন্ড রবিন দিবে, একটা FCFS দিবে, দিয়ে বলবে যে এইভাবে আমার সিমুলেশনটা দেখাইতে। তো এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের লেকচার এই পর্যন্তই। আর এটা জানার আগে যেহেতু রাউন্ড রবিন জানা দরকার, তোমরা আমার রাউন্ড রবিনের ভিডিওটা দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।